بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من المال لابتغى ثالثا ولا يملأ جوفه إلا التراب ويتوب الله على من تاب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. आज़ादी अफकार से है उनकी तबाही, आज़ादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका हो फिक्र अगर खाम तो आज़ादी अफकार हो फिक्र अगर खाम तो आज़ादी अफकार इंसान को हैवान बनाने का तरीक़ा, इंसान को हैवान बनाने का तरीक़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा
नहीं सहरा से घबराता है दिल। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दी। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। निहायत काबिल एहतराम मुहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा बोनेरा, माहफिले उपस्थित स्नेहेर आदरेर छोटो कचि काचारा, अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम, अल्लाह रब्बुल आलामीन आमादेरके चट्टग्राम कदमतली धनियाला पाड़ा বাইতুল আমান আদর্শ বালক বালিকা মাদ্রাসা এবং হেফজখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনব এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। যেই পরিমাণ আল্লাহ আপনাদেরকে আমাদেরকে শুনাইলেন, আমরা আপনারা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমি বেশিক্ষণ আপনাদের সামনে কথা বলার মতো সময় আমার হাতে নেই। আল্লাহ নিলে আমি আবার রাত্রে ঢাকা যাব ইনশাআল্লাহ। আমার গাড়ির টিকিট করা আছে, 12:30 হইল গাড়ি, এখন বাজে 11:05। 11টা পর্যন্ত যদি কথা বলি 55 মিনিট কথা বলতে পারব, কিন্তু আমার যিনি মেজবান উনি আমাকে বলছেন 12:15 পর্যন্ত কথা বলব, কারণ অনেক টাইমে জ্যাম থাকে। এটা একটা পেরেশানি।
আল্লাহ যদি কখনো সুযোগ দেন তখন লম্বা কথা হবে। তো ভিতরে থাকতে থাকতে ওয়াজ কেমনি করে এটা ভুলে গেছি। এখানে থাকতে থাকতে ওই পরিবেশের একটা প্রভাব পড়ে। এজন্য ওয়াজ করার যে পিছনের নিজস্ব একটা তরিকা ছিল এটা ভুলে গেছে। এখন হইল এমনি কিছু বলা আর কি। আল্লাহ ना किताबों से ना वाज़ों से ना ज़र से पैदा, दीन होता है बुजुर्गों की नज़र से पैदा। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কষ্ট দিও না, এটা কানে লাগাইতে কষ্ট আছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলছেন, কিতাবের দ্বারা ওয়াজের দ্বারা স্বর্ণরূপের দ্বারা মানুষ হয় না, আল্লাহওয়ালাদের নজরের দ্বারা মানুষের মধ্যে দিন আসে। দিন বুঝলেন নাই? সমানে ওয়াজ শুনি, কিন্তু আগেও দাড়ি শাসা ছিল, এখনো দাড়ি শাসা। আগেও শেভ করতাম, 30 বছর ওয়াজ শুনি এই শেভ। বুঝেন না কথা? কথা কি বুঝেন নেই? 30 বছর ওয়াজ শোনার পরও কোনো পরিবর্তন আসে না। ওয়াজ করে দিল তো জজবাতি কথা, আর যাইতে যেতে বলতেছি, ভাই এটা বয়ান যে করছে রে ভাই, কাঁ পালাইছে। কি কয়? বেশি কাঁপানোর দরকার না, অসুবিধা আছে। আমরা বুঝছি যে কাঁপাইলে কি সমস্যা। ওই যে কাঁপা লাইছে, একজন আরেকজনের জিজ্ঞেস করে, কি কইছে রে, কি কাঁপাইছে, ক ও খেয়াল নাই। কাঁপানি ঠিক আছে, কিন্তু কথা খেয়াল নাই। বুঝেন নাই? আরে কথা বুঝতেছেন? আমি তো নতুন না চট্টগ্রাম, আমি কি আমি নতুন? আল্লাহ নতুন তো না। মাস গেন্দি হয়তো কয় মাস গ্যাপ হয়েছে, এই তো আর কাছেই তো। জমিয়তুল ফালাও কাছে, ষোলকবর মাদ্রাসাও কাছে। কাঁপানি ঠিক আছে, কিন্তু কথা আমরা শুনিও না, বুঝিও না, মানিও না। আমরা কথা শুনি না, বুঝি না, কথা মানি না। হুজুরেরটা হুজুরে বলছেন, আমারটা আমি শুনছি। এইখানটা বাইরে হওয়ার পরেই আবার বিড়ি টানা আরম্ভ কথা কয়। এবং অনেকে দেখবেন ফ্লাইওভারের দিকে ফিরে প্রস্রাব করবে, কারণ অনেকক্ষণ প্রস্রাব ধরে রেখেছে। এখন যাওয়ার টাইমে প্রস্রাব কি করবো, তো প্রস্রাব এইখানে ছেড়ে দেয়। এটা কি প্রস্রাব সারার জায়গা? ना किताबों से ना वाज़ों से ना ज़र से पैदा, दीन होता है बुजुर्गों की नज़र से पैदा। কিতাবের দ্বারা, ওয়াজের দ্বারা, টাকা পয়সার দ্বারা, মোটামুটি স্বর্ণরূপা ক্ষমতার দ্বারা মানুষ হয় না। আল্লাহওয়ালাদের নজর যদি কার উপরে পড়ে, এ মানুষ হয়ে যায়। আরে আল্লাহওয়ালার নজর তো এত মারাত্মক নজর, কুকুরের উপরেও আল্লাহওয়ালার নজর পড়ার কারণে কুকুর পিশাব হয়ে গেছে।
মানুষের পিশাব না, কুকুরের পিশাব। হযরত শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি, ইমামুল শাহ ওলিউল্লাহর সাহেবজাদা, উনি দিল্লির আকবরী মসজিদে ইতিকাফ করতেন, লম্বা টাইমে ইতিকাফ। লম্বা টাইম ইতিকাফের পরে যখন বাইর হইলেন, আপনারা কি কথা বুঝতেছেন? কথা এখন না বুঝলে আমার সুবিধা, কেন আর দাওয়াত দিবেন না, আমারও আর কষ্ট করার লাগলো না। ইতিকাফের থেকে বাইরে হওয়ার পরে মসজিদের গেটে কুকুরের প্রতি নজর পড়ছে। এখন কি হয়েছে শুনেন, কুকুরিটা যেদিকে যায় অন্য অন্য এলাকার কুকুররা ওরে দেখলে আর খেউ খেউ করে না, সব এই কুকুরের পিছে পিছে হাঁটে। এই কুকুর যেখানে গিয়ে বসে অন্য সব কুকুররা ওর সামনে আত্মাইয়াতে সুরতে বসে, যেমন পীরের সামনে মুরিদরা বসে। অথচ কুকুরের ধর্ম কিন্তু এটা না। কুকুরের ধর্ম হইল এক এলাকার কুকুর আরেক এলাকায় গেলে ওই এলাকার কুকুররা খেউ খেউ শুরু করে, কয়েকটা মিলে এরে দৌড়া, তো লেজ শোয়া দেয়, মানে সারেন্ডার করে। সারেন্ডার করার পরে ওই এলাকার কুকুরগুলা একটা আরেকটার সাইরা দেয়, ও তো আমাগরে নেতা মানছে, নেতা তো সাইরা দেয়। এটা হলো কুকুরের স্বভাব। কিন্তু এই কুকুর যখন অন্য এলাকায় যায়, অন্য এলাকার কুকুররা খেয়ে খেউ করে না, সবগুলো আস্তে করে এর পিছনে হাঁটে। কোথাও বসলে সব কুকুরের সামনে আত্মাইয়া শুরুতে বসে, মুরিদের মতো আর ছাত্রের মতো। তো যারা ঘটনা দেখছে তারা বলছে যে এইটা হযরত শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি ইতিকাফ মিশ্রিত নূরানি নজরের বরকত। কথা কি আপনারা শুনতেছেন? বুঝতেছেন কথা? আপনাদের এলাকার মধ্যে যে মানুষগুলো বেশি দিনদার, আপনি যদি একটু খেয়াল করেন তো বুঝবেন, কেউ হযরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির নজরে পড়ছে, কেউ হয়তো সুলতান আহমদ নানুপুরি সাহেব রহমতুল্লাহ নজরে পড়ছে, কেউ হয়তো পটিয়ার হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, কেউ হয়তো মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি নজরে পড়ছে, কেউ হয়তো জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ নজরে পড়ছে। এই জন্য মানুষগুলো দিনদার হয়ে গেছে। আমরা ওয়াজ শুনি, পড়ি, অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, কিন্তু দিন আসে না। এই জন্য আল্লামা কাশ্মীরি বলছেন, না কিতাবু সে না ওয়াজু সে না জর সে পয়দা, দিন হোতা है बुजुर्गों की नजर से पैदा। হে আল্লাহ, আল্লাহ আমাদেরকে আহলে দিলদের সোহবতে যাওয়ার, ওনাদের নজরে পড়ার তৌফিক দান। দোস্তরা, কোরআনে মজিদ থেকে 1-2-3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2খানা হাদিস শরীফ আপনাদের সামনে পড়ছি। এই অল্প টাইমের ভিতরে 2-একটা জরুরি কথা আপনাদের সামনে পেশ করার ইচ্ছা করতেছি, যদি আল্লাহ তৌফিক দান করেন। আপনারা দেখতেছেন গরমে আমি অস্থির হয়ে গেছি, ভিতরে সব ভিজে গেছে। এইভাবে তো কথা বলা যায় না। দুনিয়ার শান্তি অশান্তি অস্থায়ী, খেয়াল রাখবেন। আখিরাতের শান্তি অশান্তি চিরস্থায়ী। কথা এগুলা বাস্তব না বাস্তব? এইটার মধ্যে কোনো সন্দেহ নেই, এর কারো দ্বিমত নেই, আশা করি দ্বিমত নেই। দুনিয়ার শান্তি অশান্তি অস্থায়ী।
এবং দুনিয়ার যে কোনো শান্তির পরে অশান্তি। আখিরাতের শান্তি অশান্তি, যার শান্তি শান্তি, যার অশান্তি অশান্তি, চিরস্থায়ী। আখিরাতের কোনো শান্তির পরে অশান্তি নেই, আখিরাতের কোনো অশান্তির পরে শান্তি নেই। কাফের আর বেঈমান জাহান্নামে যাবে, শান্তি আর দেখবে না। ইনশাআল্লাহুল আজিজ মুমিন জান্নাতে যাবে, অশান্তি আর দেখবে না। আর দুনিয়ার যে শান্তি, আপনি একটু ফলাও খান, গামাই যাবে, বেশ কম হলে গ্যাস হবে, আর একটু বেশ কম হলে আমেশা, কথা কয় না। খাওয়া বেশি বেশ কম হলে ডায়াবেটিস, আবার কোন ফাঁকে দিয়ে ক্যান্সার। এই সব দুনিয়া পেরেশানি। ঘুমাইয়ে না, চিন্তা করো এবার এই গরমের ভিতরে ঘুমাই, কি মাইরের কাম ধরে। আল্লাহ, কি ভাই, আপনি জান্নাতে যত খানা খান, ডায়াবেটিস হবে, ক্যান্সার হবে। এখন যে এই গরমের যে পেরেশানি, এটা কি ওইখানে হবে? আমাদের মূল সমস্যা হলো, খুব খেয়াল করেন কিন্তু, এটা আপনারা জানেন, এটা কোনো নতুন ওয়াজ না, পুরানো ওয়াজ। আমাদের মূল সমস্যা হইল আমরা প্রায় সবাই দুনিয়া লুবি, প্রায় সবাই দুনিয়া লুবি। একটা জরুরি কথা খেয়াল রাখবো, যারা এই দুনিয়ার পিছনে দৌড়ায় এদের শান্তি নেই, অশান্তি ছাড়া উপায় নেই। দুনিয়ার পিছনে যত মানুষ দৌড়ায় এর পেরেশানি যায় না। দুনিয়া বুঝা সহজ, করা কঠিন, করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, করা সহজ। বুঝে আসে না? আখিরাত বুঝে কি, বুঝেটা কঠিন। আখিরাত মাথায় ঢুকতে চায় না, বুঝে কঠিন, করা সহজ। এত সহজ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 10 বার কুল আল্লাহ পড়ে, আল্লাহ তারে বেহেশতে একটা বিল্ডিং দিয়ে দিবে। দেখছেন নি কত সহজ? কয়বার? কি বললে? তো এটা সহজ না কঠিন? আপনি কয় বছরে বন্দর নগরী চট্টগ্রামে বিল্ডিং বানাইবেন? একটা মানুষ 30-40 বছর চট্টগ্রাম থাকে, এখনো সে বাসা বাড়ায় থাকে, তার দ্বারা সম্ভব না। অবস্থা যেটা চলবে, যারা ডাইনে বামে পায়, ডাইনে বামে পায়, হয়তোবা এদের দ্বারা সহজ বা সম্ভব। যারা নিরিবিলি মানুষ, সব সময় হালাল উপার্জন নিয়ে ব্যস্ত, আল্লাহ যদি দেন আর কি, তো হয়তো পাবে। কঠিন। কিন্তু আখিরাত এত সহজ, কেউ যদি 10 বার কুল আল্লাহ পড়ে, আল্লাহ তারে বেহেশতে একটা বিল্ডিং দিয়ে দিবে। আমার ওয়াস্তে এগুলো, কেউ যদি 20 বার কুল আল্লাহ পড়ে, আল্লাহ তাকে 2টা বিল্ডিং দিবে, 2টা। 30 বার পড়লে 3টা বিল্ডিং। হ্যাঁ, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইদান লা তাকতুরনা কুসুরি ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, তাহলে তো বেহেশতে আমার অনেক বিল্ডিং হয়ে যাবে। হুজুর, আমি আর রাজনীতি করব না, ব্যবসাও করব না, দোকানে এসে কি বাবা চাকরি টাকরি নিয়ে এরকম এত মাথা কামাবো না, শুধু কেবল সুযোগ পাইলে কলুয়ার লাগবে। আপনারা পারবেন না? এটা নিয়ে যান না। ডেলি 100 বার কলুয়াল্লাহ পড়বেন কে কে? একটু হাতে দেখান। কয়বার? কয়টা বিল্ডিং? ওরা অনেক হিসাব করার লাগে। কয়টা? কোথায়? আপনি শুধু কেবল রাজধানী বন্দর নগরী চট্টগ্রামে 10টা বিল্ডিং আর 10টা বাড়ি যদি আপনার থাকে, বিশ্বাস করেন দুদকে যে কি পরিমাণ দৌড়াইব আপনাদের।
আমরা যখন ভিতরে আর কি ভিতরে আমাদের কিছু দোস্ত আহবাব এদের নামে দুদকের পক্ষ থেকে মামলা হয়েছে। কারো অ্যাকাউন্টে 6 কোটি টাকার লেনদেন হয়েছে, কারো অ্যাকাউন্টে 2-3 কোটি টাকার লেনদেন, এই জন্য দুদকে খোঁজ করে মামলা। অথচ এই দেশের বহু মানুষ হাজার হাজার কোটি টাকা লেনদেন করে, মাশাআল্লাহ, চুরিও করে, ডাকাতিও করে, কোনো মামলা টামলা নাই। কথা কয় না কেন? আপনি যদি ডেইলি 10টা বিল্ডিং বেহেশতে বানান, বলেন তো দুদকে আপনাকে ধরার কি কোনো সুযোগ আছে? কারণ দুদকের বাপও দেখবে না বিল্ডিং কই, বিল্ডিং কই, হ্যাঁ, 7 আসমানের উপরে। আরে কথা কয় না, কোথায় কি এটা বিশ্বাস হয় না? আর এটা আমি বলছি, আপনি বলছেন, এই দেশের কোন নেতাই বলছেন না, রসুল বলছেন, হ্যাঁ, আল্লাহর হাবিব বলছেন। আখিরাত বুঝা কঠিন, করা সহজ। দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। যখনই 30 বার পড়লে 3টা বিল্ডিং, এই কথা হুজুর বলছেন। সাইয়েদনা ওমর বলেন, ইদান লা তাকুরুনা কুসুরি ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, তাহলে তো বেহেশতে আমার বিল্ডিং অনেক হয়ে যাবে, আমি ডেইলি 100, 200, 300টা বানাবো, কেবল কলুল্লাহ বলবো। এই জন্য আমাদের লোক ভাই বেশি বড় লোকে দেয়াইস না ভাই। আমরা ভিতরে ছিলাম, কিন্তু ভিতরে বসে বসে বেহেশতে বিল্ডিং বানাইছি। যারা বেশি দেখতেছে এরা হয় তারা বেশি বানাইব। আমার কপাল খারাপ, আমি তাড়াতাড়ি বাইরে গেছি। যারা ভিতরে আছে এদের কপাল ভালো, কারণ এদের বিল্ডিং বেশি হবে। হুজুর বলছেন, আল্লাহু আওসাউ মিন যালিকা, আল্লাহু আওসাউ মিন যালিকা। ওমর, তুমি মনে করতেছ বেশি বেশি কুলু আল্লাহ পড়বা আর প্রতি 10 কুলু আল্লাহ একটা বিল্ডিং, তোমার অনেক বিল্ডিং হয়ে যাবে গা। আল্লাহ জানি বিল্ডিং দিতে দিতে তোমার অস্থির হয়ে যাবে। তুমি এটা মনে করো আল্লাহু আওসাউ মিন যালিকা, তোমার পড়ার চাইতে আল্লাহর রহমত আরো বেশি প্রশস্ত। কথা কয় না? এই জন্য আমরা অন্তত কমপক্ষে ডেইলি 10টা বিল্ডিং বেহেশতে বানাবো। আবার জিজ্ঞেস করি, তৈরি আছে ইনশাআল্লাহ? কে কে তৈরি আছে? হাতটা দেখান তো। আমি কয়টা বানাই এটা কমো না, কারণ না হলে তো আমরা আবার আমার লগে নেতাগিরি দিয়ে। আরে বাবা, আপনি এখনো না শুরু করবেন কুলু আল্লাহ? আমরা কবে থেকে শুরু করছি জানেন? কত বছর আগের থেকে। আল্লাহু আকবার, আল্লাহ। দুনিয়ার শান্তি অশান্তি অস্থায়ী, আখিরাতের শান্তি অশান্তি চিরস্থায়ী। আখিরাতের বাদশাহী এটা স্থায়ী, দুনিয়ার বাদশাহী অস্থায়ী। আপনি আর আমি যত 2 নম্বরই করি না কেন, 5 বছরের বেশি না। কথা কয়, খুব খেয়াল করেন। আপনি আর আমি যত 2 নম্বরই করি না, 5 বছরের বেশি না। আবার আসতে হইলে নতুন করে 5 বছরের জন্য সিস্টেম করতে হবে। কিন্তু আখিরাতের জান্নাতের বাদশাহী কোনো সিস্টেম নেই। একবার যদি কেউ ঢুকে, ইনশাআল্লাহ নির্বাচন লাগবে না, আজীবন অনন্ত অসীমকাল সেই জান্নাত থাকবে। খালিদিন ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা, খালিদিন ফিহা, সব সময় থাকবে। এরপরে কি বলেন? হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা, কিছুক্ষণের জন্য জায়গাটা দামি। মুস্তাকার, কিছুক্ষণের জন্য জায়গাটা দামি। ওয়া মুকামা, স্থায়ীভাবে থাকার জন্য জায়গাটা দামি। কথা কয়?
বুঝেননি আপনারা কথা? অনেক সুন্দর জায়গা। আল্লাহ বলছেন হাসুনাত মুস্তাকাররা, হাসুনাতিল জান্নাহ মুস্তাকাররা, কিছুক্ষণের জন্য জান্নাত সুন্দর, আর মুকামা সব সময়ের জন্য সুন্দর। এটা কি লেগে বলছেন জানেন? এটা এই জন্য বলছেন, অনেক টাইমে আপনার নিজের বাসায় নিজে অনেক দিন থাকলে বিরক্ত লাগে, এখন আর ভালো লাগে না, কয়েকটু ঘুরে আসি রে। কই যাবি? চট্টগ্রামওয়ালারা কয় যে ঢাকা যাবো, ঢাকাওয়ালারা বলে কক্সবাজার যাবো। কিন্তু আপনার জান্নাতে আপনি, আমার জান্নাতে আমি, আল্লাহর দয়া, জিন্দিগিতে একটা সেকেন্ডের জন্য এই কল্পনা আসবে না যে আমার বিল্ডিংটাতে বাইরে অন্য জায়গায় যাই। সুবহানাল্লাহ কইবেন না? লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বাহির হওয়ার চিন্তাও করবে, জান্নাতে যাইতে মনে চায়? হ্যাঁ, মনে চায়নি? কখন আর এমনি এমনি বলেন আর ইয়ে মনে চায়। ঘুষ খাওয়ান যাব নি? এই বেহেশতে যাইতে হইলে ঘুষ খাওয়ান যাব না। ঘুষ ছাড়বো তো ইনশাআল্লাহ, মিথ্যা কথা বলা যাবে না, তৈরি আছি তো ইনশাআল্লাহ। গীবত শিকায়ত করা যাবে না, তৈরি আছি তো ইনশাআল্লাহ। উম্মতের উলামায়ে কেরামের বিরুদ্ধে চরণ করা যাবে না, তৈরি আছি তো ইনশাআল্লাহ। ইসলামের দুশমনদের সাথে আতাত করা যাবে না, তৈরি আছি তো ইনশাআল্লাহ। যদি থাকেন তাইলে পারবেন, না না আপনি বক্ক চক্কর করবেন আর বেহেশতে যাবেন গে। তোর বেহেশতে বেটা তোর বাবার জায়গা নিবে না। এখন যদি আপনারা কোন হুজুর চা এ অন হেমনি কথা কর, কেমনি কইছি? আগে তালে তো কইছি। ওনারা বলছেন যে আমরা হুজুরের 20 বছর থেকে নজরদারিতে রাখছি, ওনার কথাবার্তা থেকে ওনারে ধরার কোনো সুযোগ নেই, কারণ আমি কারো বিরুদ্ধে বলি না, কথা বলে না। হ্যাঁ, মূল কথাগুলো বলি সহনীয়ভাবে, সহনীয়ভাবে মূল কথাগুলো বলি। আপনি ঘুষও খাইবেন বেহেশতেও যাবেন গা, সুদও খাইবেন বেহেশতেও যাবেন গা, মিথ্যা কথা বলবেন বেহেশতেও যাবেন গা, উম্মতের উলামায়ে কেরামের সাথে দুশমনী আর শত্রুতা পোষণ করবেন বেহেশতেও যাবেন গা। বেহেশত কি আপনার বাপের তালুক? আরে কথা কয় না কেন? মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা লা ইন্না সিলাতাল্লাহি লাগালিয়া। বেহেশত অনেক মাঙ্গা, সস্তা না, বলে বেহেশত অনেক কি না, সস্তা না, সোজা। হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। এটা সোজা সোজা, ডাইন নাই বাম নাই, যেমনে যেমনে আল্লাহ রাসূল বলেছেন তেমনে তেমনে। গত রাত্রে একজন গত রাত্রে তো এই করতে আছে, কি লেগে জানি আল্লাহ আমার এত কষ্ট দিতে আছে, আমি বুঝলাম না। এ আমার কি লেগে জানি আল্লাহ আমার এত কষ্ট দিতে আছেন, আমি বুঝলাম না। আমার মুখ দিয়ে চলে আসে, আমি এর চিনি। তোরে কি লেগে আল্লাহ এরকম করতেছে তুই বুঝিস না? তুই কর সরকার বিরোধী দল বেটা, আর তুই সরকারি দলের থেকে মজা মজা নিতে চাস, বুঝে না কথা? তুই কর সরকার বিরোধী দল, আর তুই সরকারের থেকে মজা নিতে চাস, হবে? এটা বুঝেন নাই কথা? আর বেশি ভাঙতে পারলাম না। তুই করস আল্লাহর নাফরমানি,
রসুলের সুন্নতের বিরোধিতা, তুই আল্লাহর থেকে মজা নিবি, এটা কি হয়? আরে কথা কয় টাকা। এই জন্য কষ্ট আছে। কয় যে হেরাও তো আরো বেশি 2 নম্বরই করে, আমারও কয় হেরা তো আরো বেশি 2 নম্বরই করে। এখন হেরে কেমনি বুঝান কর? এখন এর জন্য শের একটা প্রমাণ লাগে। কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। হাযাল্লাযী তারাকাল আওহামা হায়রাতান হাযাল্লাযী তারাকাল আওহামা হায়রাতান وصير العالم النحرير زنديقا وصير العالم النحرير زنديقا। এটা আল্লাহর নিজাম বুঝা বড় মুশকিল। অশিক্ষিত টাকার অভাব নেই, শিক্ষিত খানা পায় না, কথা কয় না। অশিক্ষিত টাকার কি নাই বলেন? শিক্ষিত খানা পায় না। ইসলামের দুশ্মন বাহ্যিকভাবে টাকার অভাব নাই, ইসলামের দোস্ত তার টাকা না, শুধু স্বাধীনতাই নেই, কথা কয় টাকা। আরে টাকা না, শুধু স্বাধীনতাই নেই। কে কারে বুঝাইব? স্বামী বিবিরে বলে, বিবি তুই আমারে চিনলি না গো, আমার যে পাওয়ার, তুই তো আমার দাম দিস না, আমার যে পাওয়ার। তো কি পাওয়ার? দেখবি এই যে বাসার পাশে দিয়ে তো রেলগাড়ি যাবো না, এটা আমি থামাবো। ও এখন রেল লাইনের উপরে ও শালু কাপড়, লাল কাপড়, লাঠির মাথায় লাল কাপড় বাইন্দা লাঠিটারে রেল লাইনের উপরে গাড়াই রাখছে। রে বাবা, এরকম করছ, আমি শেষ করে দিব। এত স্যার লই দেখছেন নাকি সম্মান হুজুরে, স্যার লই দিব। এখন রেলের ড্রাইভার যখন দেখলো রেল 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 গাড়ি আসতে আছে, আরে সামনে শালু কাপড়, কেবল বাঁশি বাজায়, সুইসাল দেয়, হর্ন দেয় নাই। পরে গাড়ি থামাইছে। এটারে কি পুলিশ কয় হুজুর? রেলের ভিতর কিছু পুলিশ নেই, জিআরপি পুলিশ। ও যে এরকম লাঠি গাড়াইছে, ও দূরে ঘুরে জিআরপি পুলিশ এরা এসে ধরলো, ধরে জিজ্ঞেস করলে লাঠি গাড়াইছে কেন? আমি গাড়াইছি। লাইন তো ঠিক আছে, তুই এই লাঠিটা গাড়লি কেন? আমি আমার পাওয়ার দেখাইছি। কি দেখাইছি? হ্যাঁ, এটা শোনার পরে পুলিশে, জিআরপি পুলিশে পাশার মধ্যে কয়েকটা বাড়ি দিছে। পাওয়ার দেওয়া না, সরকারি জিনিসের সাথে পাওয়ার দেওয়া মেয়া। যা হোক, এরা বাড়িটারি দিয়ে চলে গেছে। বিবি তো তামসা দেখতে আছে আমার স্বামীর পাওয়ার। আইসা বিবিরে বলতেছে, দেখছো আমার পাওয়ার? আমি রেলগাড়ি থামাইছি রে, দেখছ? দেখছি না, এই জন্য তো ভাষার মধ্যে কয়টা বাড়ি গেছে। আপনারা কি আমার কথা শুনতেছেন? বুঝতেছেন? দেখছি না, এই জন্যই তো ভাষার মধ্যে কয়টা বাড়ি গেছে। বড় সুন্দর উত্তর দিছে ও। কয় যে সমস্যা কি?
আমি আমার পাওয়ার দেখাইছি, ওরা ওদের পাওয়ার দেখাইছে। আমি রেলগাড়ি থামাইয়া পাওয়ার দেখাইছি, ওরা আমার পাশার মধ্যে বাড়ি দিয়ে পাওয়ার দেখাইছে। বুঝেন নেই কথা? আরে মিয়া কথা বুঝেন নেই, আসল কথা। আমরা আমাদের পাওয়ার দেখাইছি, আপনারা আপনাদের পাওয়ার দেখাইছেন, আল্লাহটা আল্লাহ দেখাবেন। কথা কয় না কেন? আমরা আমাদেরটা দেখাইছি, আপনারা আপনাদেরটা দেখাইছেন, আল্লাহটা আল্লাহ দেখাইছেন। এটা অপেক্ষা করেন, আরে কথা একটু অপেক্ষা করেন। কথা বুঝতেছেন না আপনারা? সোজা হয়ে যাই আমরা। বলেন দুনিয়ার সবকিছু স্থায়ী না অস্থায়ী? হ্যাঁ? আর আখিরাতের সবকিছু কথা। এগুলো আমরা বলি, এগুলো আমাদের দোষ, এগুলো আমাদের দোষ। এখন এই কথাগুলো যেন বলা বন্ধ হয়ে যায়, এইটার পরিকল্পনা চলছে। কিন্তু এই কথাগুলো বলা তো বন্ধ হবে না ইনশাআল্লাহ। আমি হয়তো বলবো না, আরেকজনে বলবে, ও বলবে না আরেকজনে বলবে, ও বলবে না আরেকজনে বলবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই কথাগুলো বলনেওয়ালা লোক আল্লাহ তৈরি করে দিবে। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম আলা যালিকা। বুঝলে বুঝেন, না বুঝলে ওই জায়গায় ডুবিয়ে মরেন যেই জায়গায় পানি নেই। হয়তো বুঝেন, না হলে ডুবেন। ও ভাই, আমার জীবন এখানে স্থায়ী না, আমার যৌবন এখানে স্থায়ী না, আমার সুস্থতা এখানে স্থায়ী না, আমার সম্পদ এখানে স্থায়ী না, আমার ক্ষমতা এখানে স্থায়ী না। আর ইনশাআল্লাহ ওইখানে যাওয়ার পরে যাকে যা দেওয়া হবে ইনশাআল্লাহ অস্থায়ী না স্থায়ী। আল্লাহ বলছেন তোমাদের রোগ হইল বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এত কিছুর ভিতর দিয়েও তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, তোমরা আখিরাতকে প্রাধান্য দাও না। এটা তোমাদের রোগ, এটা আমাদের রোগ, এটা আমাদের দোষ, এটা আমাদের ত্রুটি। আমরা আখিরাতকে প্রাধান্য দেই না, আমরা দুনিয়াকে প্রাধান্য দেই। আমরা নামে মাত্র মুসলমান, আসলে কিনা বলেন না, বলেন না। আমরা নামে মাত্র মুসলমান, আসলে কিনা? আমরা সব সময় উলামায়ে কেরামের কথার থেকে সুযোগ খুঁজি যে কোন পয়েন্টে হুজুরের বক্তব্য থেকে হুজুরে ধরা যায়। রোগী যদি ডাক্তারের ভুল ধরতে চায়, এই রোগী জীবনে চিকিৎসা হবে না। কথা কয় না কেন? রোগী যদি ডাক্তারের ভুল ধরতে চায়, সুযোগ খোঁজে ধরার জন্য, জীবনে এই রোগী সুস্থ হবে না। তুমি গুয়া মুসলমানম বলার জাম, তুমি গুয়া মুসলমানম বলার জাম কে দানম মুশকিলাতে লা ইলাহা, কে দানম মুশকিলাতে লা ইলাহা। এখন মুসলমান পরিচয় দেওয়া মুশকিল হয়ে গেছে। কথা কয়, আমরা যখন ভিতরে ছিলাম অনেকে আমাদের সাথে কথা বলতো না। হুজুর আপনাদের কাছে আসলে যাইতে চায় না, মন যাইতে চায় না, কিন্তু অসুবিধা উপরের থেকে সমস্যা। আমরা বললাম কত উপর? আমি তো একটু মজাকি মানুষ, তো কত উপরের থেকে সমস্যা। আরে বেটা, এটা তো সব ইয়ের উপর, আরো উপর আছে না বেটা।
তুই যে উপরের কথা কস এটা কি উপর নি রে? চাপ আছে, কি আছে? কোন জায়গার চাপ? উপরের চাপ। বললাম যে হয়তো এইখানের উপর হবে, না হলে ওইখানের উপর হবে, না হলে ওইখানের উপর হবে। আপনারা আমার কথা বুঝেন না সব? না না না, আরে না, আমি তো কথা সব বলি না তো। আরো উপর আছে না? সবার উপর কে? তোকের উপরে চাপ আছে, উপরের চাপ তোকে উপরে, আমাকে উপরেও তো উপরের চাপ আরশের মালিকের পক্ষ থেকে। এই জন্য তোরা তোদের চাপে, উপরের চাপে কাজ করস, আমরাও আমাদের উপরের চাপে কাজ করি। কথা কয় না? দোস্তরা, সময় শেষ হয়ে গেছে। এই জন্য দুনিয়ার লোককে যতদূর সম্ভব সামলাইতে হবে। কি ভাই, আমার সামনে দুনিয়া আসবে, এখন দুনিয়া ধরতে গেলে আমার আখিরাতের ক্ষতি হবে, আমি কি করব বলেন না? পৃথিবীতে কোনো মানুষের চাহিদা কি পূরণ হবে? হবে নি, বলেন না? একটা মানুষ, এই যে শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ চলে গেলেন, ওনার সব চাহিদা পূরণ হয়েছে? এই বেটা মাত্র দায়িত্ব পাইলেন, এই যে চলে গেলেন, সব চাহিদা পূরণ হয়েছে? এই আরেক বেচারাও তো এই যে চলে গেলেন, কথা কয়, সব আশা পুরা হয়েছে? এই দেশে যারা আলহামদুলিল্লাহ বারবার দায়িত্ব পাইতেছে, এদেরকে চাহিদা পুরো হয়ে গেছে? পুরো কি হবে? তো লাভ কি? তোরও চাহিদা পূরণ হয় না, আমারও চাহিদা পূরণ হয় না, তো লাভ কি? হুজুর বলছেন, লাউ কানা লিয়াবনে আদম ওয়াদিয়ান মিনাল মাল লাবতাগা সালিসা। আদম সন্তানের জন্য যদি সম্পদের দুইটা উপত্যকাও হয়, স্বর্ণ রূপা টাকা পয়সা মণি মুক্তা, এটার যদি দুইটা উপত্যকাও হয়, ধরেন 5000 বর্গ কিলোমিটারের এক একটা উপত্যকা, সবগুলোর মধ্যে স্বর্ণ রূপা মণি মুক্তা ইয়াকুত জবরজত মারজান যা আছে তা, হুজুর বলছেন লাবতাগা সালিসা, পরে আরেকটা চাইবে, তৃতীয়টা হইলে চতুর্থটা চাইবে, চতুর্থটা হইলে পঞ্চমটা চাইবে। এইখানে তো আশা পুরা হয় না, এইটার পিছনে লেগে লাভ কি? আমরা ওয়াজ করি, আমাকেটাও বলি একটু হাদিয়া যায় দেয়, পরের বছর আর একটু বাড়াই দিলে ভালো লাগবে, কথা কয়। আজকেও যা দিবে আর একটু বেশি দিলে ভালো লাগবে, তো লাভ কি? বুঝলেন না? কিন্তু জান্নাতে যাওয়ার পরে কি কারো আশা থাকবো? শেষে আল্লাহ জিজ্ঞেস করবেন, বন্দা কি চাবি আমার কাছে চাস না? আর কি চাব? সব তো দিলে না, চা আমি দেওয়ার জন্য তৈরি, না তো মাথায় ধরে না, কি চাব? দেখছেন না এবার? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের যদি সবচেয়ে বড় বড় যারা নেতা আছেন, নেত্রী আছেন, এদেরকে যদি বলে চাও, তো কি করবো? আজীবন, কথা কয়, আজীবন কত বছরের আজীবন? চাহিদার শেষ নাই। কিন্তু জান্নাতে যখন জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন যে চাস না কি চাবি, কয় আর কি চাবো আল্লাহ, কয় না চা। তো এরপরে কিরে আল্লাহ যে বারবার চাইতে বলে কি চাবো ক? এখন সব ব্যারিস্টার অ্যাডভোকেট ডাক্তার ইঞ্জিনিয়ার কব, আমার তো মাথায় ধরে না কি চাবো। কব যে খতিব শাহ হুজুরে জিজ্ঞেস কর, মৌলবী মানুষ তো, উনি বলতে পারবে যে আর কি চাওয়া যায়। আমার কথা নাহলে আমি বাদে দিব। অর্থাৎ ওলামায়ে কেরামকে জিজ্ঞেস কর কি চাওয়া যায় আল্লাহর কাছে।
ওলামায়ে কেরাম তখন বলবেন আল্লাহর কাছে এটা চাও যে যে জান্নাতি নেয়ামত যে দিলেন আমনেরও তো দেখলাম না। কথা বুঝেন নাই? আপনি বেহেশতি নেয়ামত যে দিলেন আপনারও তো দেখলাম না আল্লাহ। এখন আপনারা বলবেন আর মৌলবীদের কাছে যাওয়া যাবে লাগবে না, কারণ আমরা এই কথা এটা মুখস্থ করে রাখবো। আল্লাহ যখন জিজ্ঞেস করবো কি চাবি, কি চাস না, আপনারা সবাই বলবেন আমরা চামো। আল্লাহ এত সোজা নেই। আরে মিয়া চট্টগ্রামের কথা নোয়াখালী যাইতে যেতে ভুলে যায়, ঢাকার কথা চট্টগ্রাম আসতে আসতে ভুলে যায়, শিশুকালের কথা যৌবনকালে ভুলে যায়, যৌবনকালের কথা বুড়াকালে ভুলে যায়। আর আপনি দুনিয়ার কথা আখেরাতে গিয়ে স্মরণ থাকবে? কথা কয় না কেন? থাকবে না। এটা উম্মতের উলামায়ে কেরামের থাকবে। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে কারো চাহিদা শেষ হবে আর আখিরাতে কারো চাহিদা থাকবে। এখন বলেন দুনিয়া না আখিরাত? দুনিয়া না আখিরাত? কার কার দরকার হাত তুলে দেখেন। এই আজকের ওয়াজ হলো এটা, কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আখিরাত মুখী হও, দুনিয়া মুখী হইও। সবাইকে বলছি, সবাইকে, সরকারি দল বিরোধী দল সবাইকে বলছি, আমি না রাসূল বলছেন কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আখিরাত মুখী হও, দুনিয়া মুখী হও। ইনশাআল্লাহ আল্লাহর দয়া আশ্বস্ত করতেছি আপনাদেরকে, যারা আখিরাত মুখী হয় দুনিয়ার জরুরত আল্লাহ এদের পুরা করাইয়ে দেন। আর যারা দুনিয়া মুখী হয় এদের আখিরাতও জাল্লা, দুনিয়াও কি জাল্লা। হ্যাঁ, দুনিয়ার চাহিদা পূরণ হয়? বলেন না, হয়নি? একটা ইটালি, আর একটা আমেরিকা, আর একটা রাশিয়া, আর একটা চীন, কি কিয়ামত, এদের চাহিদাই পূরণ হয় না। আল্লাহ আমাদেরকে আহলে দিল বুজুর্গান দ্বীনের সহবতে থাইকা দুনিয়া বিমুখ হওয়ার, এই মুরাকাবা করার, আখিরাত মুখী হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরও আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ মজমা কে আপনি কবুল করুন, মজমা কে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন, পুরা উম্মতের গুনাহকে আপনি মাফ করে দেন, পুরা উম্মতের গুনাহকে মাফ করে দেন। সবাইকে আমন আফিয়তের সহিত রাখবেন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে আখিরাত মুখী হওয়ার তৌফিক দান, দুনিয়া বিমুখ হওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকের হালাল রিজিকে বরকত দান করুন, হারামকে পরিহার করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সারা দুনিয়ার মজলুমদেরকে ভরপুর সাহায্য করুন, সারা দুনিয়ার মজলুমদেরকে ভরপুর সাহায্য করুন, সারা দুনিয়ার জালেমদেরকে জুলুমের থেকে নিবৃত্ত থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের এই সোনার দেশে আপনি যেই কারো মাধ্যমে ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থার ব্যবস্থা করে দেন, ইসলামী হুকুমতের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ মাওলা আমাদেরকে নেক আর এক হওয়ার তৌফিক দান, সবাইকে নেক আর এক হওয়ার তৌফিক দান। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করুন, যে যেখানে, ইয়া আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন, তারাক্কি দান করুন, মাদ্রাসার জরুরতকে গায়েবী খাজানাকে পূরণ করুন, এলাকার দিলগুলোকে মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির তারাক্কি দারাজাত নসিব করুন, শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর তারাক্কি দারাজাত নসিব করুন, মুফতি আজম মুফতি আব্দুল সালাম সাহেবের তারাক্কি দারাজাত নসিব করুন। ইয়া আল্লাহ আমাদের যারা মুরব্বীরা যারা চলে গেছেন তাদের সবার তারাক্কি দারাজাত নসিব করুন, যারা জীবিত আছেন ইয়া আল্লাহ তাদেরকে আমন আফিয়তের সহিত হায়াতের মধ্যে বরকত দান করুন। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বিরহমাতিকা ইয়া